আমি দীর্ঘ 40 বছর ধরে রাজনীতি করি। আমি মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর এপিএ ছিলাম দুবার। আমি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। আমি গত 5 বছর নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আছি। এবার সামনের 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও প্রার্থী হয়েছি। আমরা বিগত 14 সাল থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ব্যাপক উন্নয়ন সেগুলো আমি সহযোগিতা করেছি। আমরা কসবাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। আমি নিজে মাদলা সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের আব্বার নামে প্রতিষ্ঠা করেছি। আমার জায়গায় একটা হসপিটাল, মা ও শিশু হাসপাতাল, যেটা কসবাতে নাই, এটা ওইখানে স্থাপিত হয়েছে। আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। আমি অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ মোতাবেক আমি দৌড়াদৌড়ি করেছি, কাজ করেছি, রাস্তাঘাটের ব্যাপারেও কাজ করেছি। আমি কসবার সকলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি এবং কখন কোথায় কার প্রয়োজন লাগবে আমি খবর নিয়েছি। আমি উপজেলা পরিষদের পরেও সুপার মার্কেট রাত 12টা পর্যন্ত জনগণের জন্য আমি বসে থাকি, কখন কার কী সমস্যা হবে, এবং মাদক এবং সন্ত্রাসমুক্ত যুব সমাজ গড়ে তোলার জন্য আমি সার্বিকভাবে চেষ্টা করেছি। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা জানেন, এই এলাকার অভিভাবক অত্যন্ত ভালো মানুষ, আমাদের জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার। উনি অত্যন্ত কসবার জন্য চিন্তা করেন, কসবার মানুষের জন্য কাজ করেন। তো ওনার হাত ধরেই আমরা আজকে এই পর্যন্ত এই উন্নয়নমূলক কাজগুলো হয়েছে এবং ওনার পাশে আমরা ছিলাম, ওনার সাথে আমরা ছিলাম। তো বর্তমানে আবারও উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। এই কসবার মানুষকে সুখে শান্তিতে রাখতে হলে জনগণের রাখতে হলে আমার দরকার, এটা জনগণের দাবির মুখে আমি প্রার্থী হয়েছি। আমার কসবার লোক সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং মাদক এবং সন্ত্রাস একবার জিরোতে চলে আসুক, এটা আমরা চাচ্ছি। যেহেতু বর্ডার বেল্ট, এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার, তারপরও আপনারা জানেন যে সর্বক্ষেত্রে সর্বকিছুতে মাননীয় মন্ত্রী মহোদয়কে সামনে রেখে আমি চেষ্টা করেছি এগুলোর জন্য বন্ধ হয়। তো ইনশাল্লাহ কসবার অনেক সুখে শান্তিতে জনগণ বাস করছে। আমি আবারও নির্বাচিত হলে আবার চেষ্টা করব যেন একবারে এই যুব সমাজ মাদক মুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে। কসবার বাকি উন্নয়নগুলো মাননীয় মন্ত্রী মহোদয় করবেন, এটা। আর আমি যেহেতু সার্বক্ষণিক সময় দেই, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ মোতাবেক এই বাকি কাজগুলা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে থেকে করবো, এই আশা ব্যক্ত করছি।